সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেদিন এই রান্নাটা বাড়িতে হয় সেদিন কিন্তু আমি একটু ভাত বেশি খাই। এই সবজিটার নাম কি বলো তো? বোকার মতো প্রশ্ন করলাম না? কম বেশি তোমরা সবাই জানো, এটা ওল। তো এখন আমি মাছ দিয়ে ওল রান্না করবো, সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করবো। আবার প্রথমেই দেখো ওলগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটা পাত্রে জল আর একটু লবণ দিয়ে এই টুকরো করে কেটে নেওয়া ওলগুলোকে দিয়ে দিয়েছি, হালকা একটু ভাপিয়ে নেব। ততক্ষণে আমি মাছগুলোকে মেরিনেট করে নেবো আর সাথে একটু মশলা বেটে নেব। তো দেখো সবার প্রথমে মাছটাকে মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিলাম। আমি একটু মশলা বেটে নেবো। মশলা বলতে ওই গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি একটু তরকারিটা ঝালঝাল খেতে পছন্দ করি। আর এইটুকু যেহেতু মশলা, সেই জন্য মিক্সারে তো আর পেস্ট করা যাবে না, সেই জন্য শিলনোড়াতে খুব ভালোভাবে মিহি করে যতটা পারবো বেটে নেব। এই যে দেখো কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকে বেটে নিয়েছি, বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। এদিকে ওলটা আমার হালকা ভাপানো হয়ে গেছে, এবার চলো জলটাকে ঝরিয়ে নিই। তো একটা পাত্রে আমি এই যে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিলাম, তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ওলটাকে আবারও একটু ধুয়ে নিলাম। তারপরে চলে এলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল অ্যাড করে ব্যাস সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে মাছগুলো কড়াইতে চিপকে না যায়। এরপরে এই যে দেখো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেরিনেট করা মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম। এবার যতটা পারবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তোলার পর কড়াইতে যে বাকি তেলটা ছিল, তেলেই ভাপিয়ে নেওয়া ওলগুলো দিয়ে দিলাম। এবার ওলগুলোকে খুব ভালোভাবে ভেজে আর একটা পাত্রে তুলে নেব। এবার আবারও আমি কড়াইতে সর্ষের তেল অ্যাড করব, আর সর্ষের তেলটা গরম হলে সবার প্রথমে এখানে আমি একটু গোটা গরম মশলা অ্যাড করে দেবো, সাথে অ্যাড করে দেবো 2টো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে তারপরে এখানে অ্যাড করে দেবো আমি 1/2 টেবিল চামচ গোটা জিরে, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেবো, আর সাথে অ্যাড করে দেবো টুকরো টুকরো করে কেটে নেওয়া টমেটো, দিয়ে সমস্তটা আবারও কিছু সেকেন্ড নেড়ে চেড়ে নেবো। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। সবার প্রথমে স্বাদ অনুসারে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখবো মশলাটা কষাতে কষাতে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা ভাপিয়ে জল ছড়িয়ে তারপর ভেজে রাখা ওলগুলো এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে সামান্য একটু জল দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সমস্ত মশলাটার সাথে ওলটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2 কাপ জল অ্যাড করে দিয়েছি, দিয়ে সমস্তটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে ওই 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখো কত সুন্দর তরকারি একটা কালার চলে এসেছে। আর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো, অ্যাড করে একটু নেড়ে ছেড়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেবো। কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলো না তোমরা কে কে আছো যে আমার মতো ওল দিয়ে মাছের তরকারি খেতে ভীষণ ভালোবাসো, অবশ্যই কিন্তু জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের কিন্তু এক একটা কন্টেন্ট বানাতে ভীষণভাবে অনুপ্রেরণা জাগায়। তো মাছটা দিয়ে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে কিন্তু জাস্ট আর অন্য কিছুর প্রয়োজন হবে না।